আজকে আবারও হাজির হয়ে গেলাম আরাবিয়ানদের জনপ্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আরাবিয়ান খেপসার রেসিপি। এই খেপসাটা এখন বাংলাদেশিরাও খুব পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে রেসিপিটা পুরো দেখতে পারেন, সাথেই থাকেন। চলুন শেয়ার করি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি 1 কাপ বাসমতি চাল ভিজিয়ে রাখবো। আমি 1 কাপ পরিমাপ চাল দিয়ে রান্না করব, আপনারা চাইলে বেশি করে রান্না করতে পারেন। এখন আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। চালগুলোও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি। আর বিভিন্ন উপকরণও রেডি করে নিয়েছি। আমি একটা মুরগির লেগ পিস নিয়েছি আর বুকের অংশ পুরাটাই নিয়েছি। এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বিভিন্ন গরম মশলা নিয়েছি। এই যে দেখেন, আমি চিকেনগুলার গায়ে একটু দাগ কেটে নিয়েছি যাতে মশলা ঢুকে। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব পেঁয়াজগুলা। এখন অ্যাড করে দেব গরম মশলা। এই যে 3টা তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি, জয়ত্রী, জয়ফল, কালো এলাচ, গোলমরিচ, সাদা এলাচ, লবঙ্গ সবকিছুই ব্যবহার করেছি এখানে। আরাবিয়ানেরা এগুলো গুঁড়া করে ব্যবহার করে, আমি আস্ত দিয়ে দিয়েছি। এখানে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। পেঁয়াজে আগে লবণ দিলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, ওই জন্যই আমি আগেই লবণটা দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, একটা টমেটোর অর্ধেক আমি কুচি করে অ্যাড করে দিলাম এখানে। এখন নেড়েচেড়ে আমি সব মশলা ভেজে নেব। এই তো কিছুক্ষণ ভাজার পর আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মশলা গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিলাম। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। আরাবিয়ানেরা কাঁচা মরিচ বা গোলমরিচ ব্যবহার করে বেশি, ওনারা গুঁড়া মরিচ ব্যবহার করে না। আমরা তো বাঙালি মানুষ, তাই গুঁড়া মরিচ ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। এখন ঢেকে আমি মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। এই তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই তো মশলা কষানো হওয়ার পরে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। এই তো চিকেনগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি পরিমাপে চিকেন নিতে পারেন, কারণ আমরা অল্প করে রান্না করেছি। এখন নেড়েচেড়ে আমি চিকেনটা কষিয়ে নেব। এই তো ঢেকে দিলাম, কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই যে দেখেন চিকেনটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দেব যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে। আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন পানি অ্যাড করে দিলাম। এই পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে জাল করে। এখন নেড়ে ছেড়ে আমি ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে কিছুক্ষণ জাল করে নেব। এই যে দেখেন চিকেনটা সিদ্ধ হয়ে আসছে প্রায়। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব।
এই যে দেখেন আমি চিকেনটা তুলে নিচ্ছি। এই তো আমি 2 পিস চিকেন তুলে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি টক দই। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। ক্যাপসা রান্নাতে ওনারা মনে হয় ব্যবহার করে না। আমি এখানে একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম, ক্যাপসার মশলা 1 চামচ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে যদি রান্না করেন দেখবেন অনেক মজা হয় খেতে, আপনারা সব সময় খেতে ইচ্ছে করবে এভাবে যদি রান্না করেন। এই তো চালগুলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, চালগুলা ভেজে নিয়েছি। এখন আমি 1 কাপ চালের জন্য 2 কাপ ফুটানো গরম পানি অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি চালটা রান্না করে নেব। এখন ঢেকে দেব। এই ফাঁকে আমি চিকেনগুলা ভাজার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে লাল মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম। এই যে ক্যাপসার মশলা 2 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ টক দই দিয়ে দিলাম। 1.5 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ সয়া সস। এই যে এই মশলাটা আমি রেডি করে রাখবো চিকেনটা ভাজার জন্য। এই তো নেড়ে চেড়ে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। এই যে পানি কমিয়েও আসছে, চালও প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে জাল করতে হবে। এই যে দেখেন চালটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে আসছে। এখন ঢেকে আমি আরো কিছুক্ষণ লো হিটে জাল করে নেব। এই তো আরো কিছুক্ষণ জাল করার পরে ফিরে আসলাম। দেখেন চালটাও ঝুরঝুরে হয়ে গেছে। এই তো চালটা রান্না করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে আমি নামিয়ে রেখে দেব। এখন আমি চিকেনটা ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ওভেনেও দিয়ে দিতে পারেন বা পুড়ে নিতে পারেন, যার যেভাবে পছন্দ ওইভাবে করে নিতে পারেন চিকেনটা। আমি চুলায় তৈরি করে নিয়েছি, ভেজে নিয়েছি, আপনারা চাইলে ওভেনে দিতে পারেন। এই তো আমি রেডি করে রাখা মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে এইভাবে করবেন, না হলে এই যে যেভাবে সিদ্ধ করে রেখেছেন ওইভাবেও ভেজে নিতে পারেন, কারণ এটা স্পেশাল। এই মশলাটা যদি এভাবে মেখে চিকেনটা ভাজেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় চিকেনের। এই তো আমি 2টা চিকেনের গায়ে মশলা মেখে নিয়েছি। এখন চুলায় আমি দিয়ে দেব। এই তো আমি কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য। আমি চুলার আঁচ মিডিয়াম লো হিট করে রেখেছি। লো হিটে আমি চিকেনগুলো ভেজে নেব। এই যে আমি উল্টে দিয়েছি চিকেনটা, উল্টে পাল্টে আমি ভেজে নেব। আপনারা যদি স্মোকি ফ্লেভার আনতে চান তাহলে একটা কয়লা এই যে স্টিলের বাটিতে কড়াইতে দিয়ে দিতে পারেন, দিয়ে ঢেকে দিলে স্মোকি ফ্লেভার চলে আসবে। এই যে উল্টে পাল্টে এভাবে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব, একটু পোড়া পোড়া ভাব করে। এই যে দেখেন আমি ভালো করে ভেজে নিচ্ছি চিকেনগুলা। সত্যি এভাবে একদিন ট্রাই করে দেখবেন। আরাবিয়ানদের জনপ্রিয় খাবারটা আপনারা
একবার খেলে সব সময় খেতে ইচ্ছে করবে। এখন আমি সার্ভ করে নেব। এই যে চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখেন আমি সার্ভ করে নিচ্ছি। আরাবিয়ানেরা অনেক রান্না করে, অনেক বেশি রান্না করে। একটা থালাতে এভাবে ছড়িয়ে উপর দিয়ে চিকেনগুলো বসিয়ে সবাই খেয়ে নেয়। আমি অল্প করে তৈরি করেছি। আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে আপনাদের মতামত জানাবেন। এই তো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখেন চালগুলো কেমন ঝুরঝুরে হয়েছে। আমি একটু লেবু, টমেটো, তারপরে পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো উপর দিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আরাবিয়ানদের জনপ্রিয় খাবার। আমি একটু বাংলাদেশি স্টাইলে চিকেনটা ভেজেছি, রান্নাটাও করেছি। আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন। আরাবিয়ানেরা একটু মশলা কম ইউজ করে, আমি একটু বেশি ইউজ করেছি এখানে, কারণ আমরা তো বাঙালি। আপনাদের যদি ভালো লাগে কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।